বগুড়ায় বসেছে 5 দিনের বৈশাখী মেলা। বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পরিবারের ছোটদের সাথে নিয়ে মেলায় আসছেন বড়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পৌর পার্কের বৈশাখী মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, মেলার আয়োজন আর বৈশাখীর উদযাপন সম্পর্কে আমাদের জানাবেন। বগুড়াবাসী নানান আয়োজনের মধ্য দিয়েই বর্ষকে বরণ করে নিচ্ছে। বাংলা নতুন বছরকে বরণ করতে গতকাল পহেলা বৈশাখে পান্তা ইলিশ এবং শোভাযাত্রার মধ্য দিয়েই বরণের যাত্রাটি হয়, শুরুটি হয় এবং কাল থেকেই 5 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বগুড়া জেলা এবং সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে এখানে বগুড়ার শহরের পৌর পার্কে একটি লোকজ মেলার আয়োজন করেছে। এই মেলায় নানা রকম অনুষঙ্গ রয়েছে বাঙালিয়ানা, বাঙালি চেতনা জাগ্রত করার এবং শিশুদের মধ্যে বাঙালি চেতনা বিকাশের জন্য নানা রকম আয়োজন এই মেলায় রয়েছে এবং এখানে জারি সারি বাউল গান সহ বিভিন্ন রকম সঙ্গীতের আয়োজন করা হয়েছে, যেগুলো বাংলা সংস্কৃতির পুরনো গানগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেই গানগুলোর আয়োজন করা হয়েছে এবং জারি সারি বাউল গান যারা গাইছেন এখানে পুরনো যে শিল্পীরা সে সময়ে গ্রাম বাংলায় যে আনন্দের খোরাক জোগাতেন সেই শিল্পীরা এখানে এসেছে। তারা বলছেন যে আগের মতো আর গানের ডাক আসে না, তবে এই বৈশাখ মাসেই যে মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেই মেলাগুলোতেই শুধুমাত্র বাউলদের ডাক পড়ে এবং জারি সারি গান সহ যাত্রাপালা নাটক সহ বিভিন্ন কিছু অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া মাটির যে জিনিসপত্রগুলো বৈশাখী মেলায় পাওয়া যেত সেই মাটির জিনিসপত্রগুলোতেও ভিন্নতা এসেছে, আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। তবে সেই মাটির জিনিসপত্রের দোকান কিন্তু কমেছে, কুমারদের কাজ কমেছে। কুমাররা পহেলা বৈশাখ থেকে শুরু করে শেষ বৈশাখ পর্যন্ত সারা মাসব্যাপী যে মেলার আয়োজন করা হতো সেই মেলাগুলোতে যে মাটির জিনিসপত্রগুলো বিক্রি করা হতো সেগুলো কিন্তু কমে গেছে অনেকটা এবং লাঠি খেলা, পাতা খেলা সহ বিভিন্ন রকমের খেলার আয়োজন কিন্তু এই মেলায় রয়েছে, যেটি দুপুর থেকে বিকাল পর্যন্ত লাঠি খেলা, সাপ খেলা, পাতা খেলা সহ গ্রামীণ সব পুরনো খেলাগুলো এখানে অনুষ্ঠিত হয়েছে। এরকম নানান আয়োজনের মধ্য দিয়েই বগুড়ার বাঙালিরা আসলে বর্ষকে বরণ করে নিচ্ছে। এই ছিল আমার কাছে মেলার সব শেষ খবর।